মাকে স্মরণ করো, বাবাকে স্মরণ করো। বান্দারে একবার দুইটা নয়নের পানি ছেড়ে দাও। জীবনে আমি গুনাহ করেছি, জীবনে আমি অনেক পাপ করেছি, আমি জাহান্নামের মুসাফির হয়ে গেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করো কি না তা আমি জানি না, তবু আমি বান্দা তোমার বাগানের ভিতরে আসে বসে গেলাম। আল্লাহ নিশিরাতে আপনাকে বড় ডাক দিলাম, সুন্দর করে ডাক দিলাম। আল্লাহ বলে বান্দারে তুমি গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে যখন আমি আল্লাহকে ডাক দিয়েছ, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে ওই বান্দার গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের মুসাফির বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবার, আমার বন্ধুবান, একজন বান্দা ছিলেন বাবা, যিনি কাঠুরিয়ার ব্যবসা করত। সারাদিন কাঠ কাটতো, সারাদিন কাঠ কাটে বাজারে নিয়ে যেত, বিক্রি করত। তার একটা সন্তান ছিল। কিছুদিন কাঠ বিক্রি করার পর বাবাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সন্তান মা পালন করে, লালন পালন করে বড় হইল। কিছুদিন যাওয়ার পর আরো একটু বড় হয়ে গেল, বিবাহের সময় হয়ে গেল। মা বলে বাবা রে, তুমি এখন বড় হয়ে গেছো, তোমাকে একটা বিবাহ করায় দেয়, যেটা রান্না বাড়ি করতে আমার বড় কষ্ট হয়। মা সুন্দর করে একটা বিবাহ করায় দিলেন। বিবাহ করা দেওয়ার পর বাবার চাকরিটা ছেলে নিলেন, কাঠ কাটার চাকুরি, খড়ি কাটার চাকুরিটা ছেলে নিলেন। ছেলে সারাদিন খড়ি কাটে, কাঠ কাটে, বিক্রি করে মা এবং বিবির জন্য খরচপাতি করে আনেন। এমনি বাবা কিছুদিন যায়। একদিন বিবিকে ডাক দিল, বিবি গো, আজকে আমার সারাদিন চলে যাবো, আমি বাড়িতে আসতে পারবো না, আমার জন্য খানা পাকায় তুমি পাঠায় দিবা, আমি ওখানে খানা খাবো। এবং বিবি এখানে দেখার বলে গেলেন। বলে যাওয়ার পর স্বামী চলে গেলেন কাঠ কাটার জন্য। বিবি আর সৌদির সঙ্গে দুই দিনের কাজিয়া লেগে গেছে, ঝগড়া লেগে গেছে। সারাদিন ঝগড়া করে রান্না বাড়ি করা বন্ধ করে দিয়েছে। স্বামী তাকায় থাকে, বিবি আমার জন্য খানা পাঠাইবে নাই। সারাদিন গেল, চলে গেল, খানা নাই। সন্ধ্যার সময় বাজারে গিয়ে কাঠ বিক্রি করে, খড়ি বিক্রি করে আবার যখন বাড়িতে আসেছেন, বাড়িতে এসে জিজ্ঞাসা করে, বিবি দাও, খানা দাও। বিবি রাগ করে বলে, ও স্বামী আমি খানা বানাই নাই। স্বামী বলে, ও বিবি তুমি কেন বানাও নাই, তো একটুখানি বলো। বলে এই জন্যই বানাই নাই, আজকে তোমার মা সারাদিন আমার সঙ্গে ঝগড়া করেছে। এখন যদি তোমার মা আমার সঙ্গে থাকে তাহলে আমি থাকবো না, আমি বাবার বাড়িতে চলে যাব। স্বামী বলেন যে এত সুন্দর বিবি যদি চলে যায় তাহলে আমি কাকে নিয়ে সংসার করে চলবো? না 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 বিবি তুমি জানা কি করা লাগে একটুখানি বলো। বলে তোমার মাকে বাহির করে দাও, না হলে আমাকে বাহির করে দাও। যদি আমাকে রাখতে চাও তাহলে তোমার মা থাকা হবে না। স্বামী এখন চিন্তা করতেছে কি করি কি করি। বিবিকে ডাকতে বলে, ও বিবি আমার মা কোথায় আছে? বলে ওই ঘরের পাশে মরে যায়, তাকায় দেখো তোমার মা আগুন তাপাইতে আছে। ওই মাকে যায় বললেন, ও মা তুমি সারাদিন কেন ঝগড়া করলা? মা কথা বলে না, নিষ্ঠুর সন্তান। মার পিছন থেকে যায়, মার পিছের ভিতরে একটা লাঠি মাইরে আগুনে ফেলায় দিয়ে দিচ্ছে। মা জননী আগুনের ভিতরে পড়ে আমার আল্লাহকে ডাকে, সন্তান রে তোকে আমি কতই না আদর করলাম, কতই না মায়া করলাম, কত কষ্ট করলাম তোর জন্য, তুই আজকে আমাকে কেমনে ভাবে লাঠি মারে জমি পামার আগুনে ফেলায় দিলি। অল্প সময় পর মা জননীকে যখন নিকে উঠায়, চেহারা দেখি তাকে দেখে গো মা জননী আর দুনিয়ার বুকে নাই, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলে কান্দে, আল্লাহ আজকে থেকে আমি কি ভুল করে দিলাম, আমি আমার মাকে কেমনে ভাবে লাথি মারলাম, আমার আল্লাহ বুঝি আর মাফ করবে না, এই গুনাহ বুঝি আমার আল্লাহ আর মাফ করবে না। কি করি কি করে? ছেলে পাগল পাড়া হয়ে গেলেন, মা জননীকে দফন করাইলেন। করানোর পর ছেলের মনের ভিতরে ভয় ঢুইকা গেল, আমার আল্লাহ বুঝি আর আমাকে মাফ করবে না। কি করি? অল্প সময় চিন্তা করার পর ছেলে তার বিবিকে তালাক দিয়ে দিলেন। যার জন্য আমার মাকে লাথি মারলাম সেই বিবিকে আর আমি রাখবো না, বিবিকে তালাক দিয়ে দিলেন। তাও মনে
শান্তি আসে না। বলে যে পাও দিয়ে আমি আমার মাকে লাথি মেরেছি, এ পাওখানা আমি রাখবো না। নিজের হাতে পাওখানা কেটে ফেলে দিলেন, তবু মনে শান্তি আসে না। আল্লাহ আমার মাফ করছে কিনা তা আমি জানি না। যে চোখ দিয়ে আমি আমার মাকে দেখে লাথি মেরেছি, ওই চোখ আমি রাখবো না। চোখ দুইখানা উঠায় দিলেন, এমন ভাবে উঠায় দিয়ে পাও কাটলেন, চোখ উঠায় দিলেন, তবু মা ওই মনে শান্তি আসে না। আল্লাহ আমার আল্লাহ মাফ করছে কিনা তা আমি জানি না। তখন শুনেছে যে গুনাহ যদি মাফ চাইতে চাও তাহলে যাও ইব্রাহিমের কাবাতে। যদি কোনো বান্দা যায় সারাদিন কান্দে, সারা রাত কান্দে, আমার আল্লাহ বলে তার গুনাহ মাফ করে দেয়। ওই বান্দা ওই ইব্রাহিমের কাবাতে যায় কান্দে, আর আমার আল্লাহকে ডাকে, আল্লাহ জীবনে আমি অনেক গুনাহ করেছি, আমার মাকে লাথি মেরে দিয়েছি। ও আল্লাহ তুমি কি দেখো না, আমি আমার মাকে লাথি মারার কারণে আমি আমার পা কেটে ফেলে দিয়েছি, চোখ দুইটা উঠায় ফেলে দিয়ে দিয়েছি। ও আল্লাহ আমার গুনাহ মাফ করছো কিনা? আল্লাহ তবু কথা বলে না। ও বান্দা এমনি ভাবে কাঁদতে 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 প্রেমার সাগর বানিয়ে দিলেন। কিছুদিন যাওয়ার পরে শিবলি রহমাতুল্লাহ আলাইহি ওই কাবাতে যায় হজ করার জন্য। প্রত্যেক বছরে হজে যায়, যায় তাকাতে কই কাবা ঘরের সামনে বসে বসে ওই ব্যক্তিটা কান্দে। এমন ভাবে যাইতে যাইতে আরেকবার যাই জিজ্ঞাসা করলেন, ও বাবা তোমাকে চাই শুনে আমি আসি, তোমাকে এই কাবা ঘরে দেখি, তুমি দুইটা নয়নের পানি ফেলে কান্দো, তোমার কি মনের দুঃখ তুমি বলো? তোমার পাও কেন নাই, চোখ কেন নাই, তুমি কেন কান্দো? ছেলে জোর করে কান্দে আর বলো, হুজুর গো আমি এই জন্য কান্দি, এখন মনের দুঃখ আপনাকে কি বলবো, জীবনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বলে কি ভুল করেছো একটুখানি বলো? বলে আমি আমার মাকে আমি লাথি মেরে দিয়েছিলাম, মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আমি আমার পাও দুইখানা কেটে ফেলে দিয়ে দিয়েছি। এই আমার মাকে যে চোখ দিয়ে দেখে আমার মাকে লাথি মেরেছি, এই চোখ দুইটা আমি নিজে হাতে উঠে ফেলে দিয়েছি। আমার বিবিকে আমি তালাক দিয়ে দিয়েছি। এই কাবাতে আসি আমি অনেক দিন হয় কান্দি, একমাত্র আমার গুনাহ আমার আল্লাহ মাফ করার কারণে। আমি জানি না আমার আল্লাহ মাফ করছে কিনা। ও আল্লাহর বান্দা তুমি কে আমি নিশ্চয় জানি না। ও আল্লাহর বান্দা তোমার নামটা একবার বলো। আমার নাম হলো শিবলি রহমাতুল্লাহ আলাইহি। যদি আপনার আল্লাহর ওলি একবার আমার আল্লাহকে জিজ্ঞাসা করে আমার আল্লাহ আমার গুনাহ মাফ করছে কিনা, আল্লাহর ওলি মুরাকাবায় চলে গেলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহকে ডাকো, আল্লাহ এই যে ইব্রাহিমের কাবাতে যে বান্দাটা বসে বসে কান্দে, তার গুনাহ হলো মাকে লাথি মেরেছে, তার জন্য তিনি পা কেটে ফেলে দিয়েছে, চোখ দুইটা উঠে ফেলে দিয়েছে, তাই ইব্রাহিমের কাবাতে বসে বসে কাঁদতে আছে। ও আল্লাহ তার গুনাহ মাফ করছো কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, না 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 না, যতটুকু পর্যন্ত তার মা তাকে মাফ করে না আমি আল্লাহ মাফ করতে পারি না। জুড়ে বলেন